This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. টিভি9 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। দেখুন, আজ সরস্বতী পুজো, রাজ্য জুড়ে বাগদেবীর আরাধনা চলছে, কিন্তু এই দিনও সকালে গৃহবধূকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠছে। দক্ষিণ 24 পরগনার জয়নগরে ঘটনাটা ঘটেছে। মাঠ থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার গৃহবধূ। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী অভিজ্ঞান। অভিজ্ঞান, ঠিক কি অভিযোগ, কি ঘটেছে, এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হলো? তোমাকে জানিয়ে রাখি যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে যে জয়নগরের জাঙ্গালিয়া এলাকায় আজকে সকালে স্থানীয় গ্রামবাসীরা তারা সেখানে মাঠের ওখান থেকে গোয়ালির আওয়াজ শুনতে পান এবং গিয়ে দেখেন যে এক মহিলা সেখানে রীতিমতো তার পোশাকে কাদা লেগে রয়েছে, মুখ থেকে রক্ত ঝরছে। সেই অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করা হয় এবং তারপর জয়নগর থানা পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে প্রথমে পদ্মনাথ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে এবং তার অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে তাকে নিয়ে আসা হয়েছে এবং সেখানেই চিকিৎসাধীন রয়েছে। ওই নির্যাতিতা গৃহবধূ যেটা আমাদেরকে জানিয়েছে যে সাবির নামে এক তাকে যুবক তাকে নিয়ে আসে এবং তাকে ধর্ষণের পর তাকে খুন করার চেষ্টা করে এবং ওই গৃহবধূর বাড়ি মগরাহাট থানা এলাকায় এইটুকু পর্যন্ত বলতে পেরেছে এবং ইতিমধ্যেই ওই নির্যাতিতা গৃহবধূর বাড়ির লোকজন তারা মগরাহাট থেকে বারুইপুর হাসপাতালে চলে এসেছে। এখনো পর্যন্ত যেটা জানা যায়নি, কিন্তু এই রকম একটি ঘটনা ঘটেছে এবং যেটা অনুমান করা হচ্ছে যে যার বিরুদ্ধে অভিযোগ সে সম্ভবত তাকে খুন করার চেষ্টা চালায় এবং সংজ্ঞাহীন হয়ে পড়ার কারণেই সে ভাবে যে সে মারা গিয়েছে, যে কারণে তাকে ছেড়ে চলে যায় এবং তাকে রীতিমতো আশঙ্কাজনক অবস্থায় মাঠ থেকে গ্রামবাসীরা দেখতে পায় এবং সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়। ভাগ্যচক্রে কিন্তু ওই গৃহবধূ একদম। এদিকে যা খবর পাওয়া যাচ্ছে, অভিযুক্ত সাবির এখনো পর্যন্ত অধরা। সাংঘাতিক অভিযোগ, যদিও পুলিশ ইতিমধ্যেই তদন্তে নেমেছে। অনেক ধন্যবাদ অভিজ্ঞান। একের পর এক সাংঘাতিক অভিযোগ, একের পর এক সাংঘাতিক ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। দুর্গাপুরে দেখুন, বিজেপি নেত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠছে, তার বাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও এখন ভাইরাল। দুর্গাপুরের স্টেট ডায়েরি কলোনির ঘটনায় রীতিমতো উত্তেজনা। তৃণমূলের দিকে আঙুল তুলছে বিজেপি। বিজেপি নেত্রীর বাড়িতে লক্ষ্য করে ইট বৃষ্টি, তাকে শ্লীলতাহানির অভিযোগ উঠছে। এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আমি বেঁচে আছি, ওদের আগে থেকে প্ল্যানিং ছিল। সামনেই পার্টি অফিস, দোকানের ওই সামনেটাই পাশেই আমার গেটের সামনে পার্টি অফিস, ওখানে এসে ওদের সব টিএমসির যে নেতারা তারা ওখানেই ছিল। ওখানে হচ্ছে গপ্পু, মনোজ সাউ, তারপরে নমিত চাকি, তারপরে মহাদেব কর্মকার, এরা সবাই ছিল। ওদের মহিলা কর্মী ছিল। ওখানে আমাকে চুলের মুঠি ধরে ফেললে ওই পুরুষগুলো আমাদের ওদের পার্টি অফিসে ঢুকিয়ে শ্লীলতাহানি করার চেষ্টা করে। দিয়ে ওদের কাছ থেকে মেয়েগুলো মুখ ফুক চেপে ধরে যাতে পাড়ার এলাকার লোকজন শুনতে না পায়। ওখান থেকে কোনো রকম ছিটিয়ে আমি ছুটে বাড়ি চলে আসি। বাড়ি চলে আসার পর আমাকে খুব মারধর করেছে, এবার অত্যাচার করেছে, শ্লীলতাহানির চেষ্টা করেছে পার্টি অফিসে ঢুকিয়ে। এবার আমি বাড়ি চলে আসি। মারধর করা হয়েছে, শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ তুলছেন তিনি সরাসরি তৃণমূলের দিকে। আমার সহকর্মী জয়ন্ত সঙ্গে রয়েছে। জয়ন্ত, কোনো ব্যবস্থা নেওয়া হলো? তৃণমূল কি বলছে? দেখো, তৃণমূল প্রথমত অভিযোগ অস্বীকার করছে, বলছে এটা একটা পাড়ার ঝামেলা, স্থানীয় দোকানদারের সঙ্গে ঝামেলা, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। দুপক্ষের পুলিশে অভিযোগ একে অপরের বিরুদ্ধে। ইতিমধ্যে পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পেরেছি, ঘটনার সত্যতা অনুসন্ধান করার জন্য তদন্ত শুরু হয়েছে। তবে এখনো পর্যন্ত কিন্তু পুলিশ এই ঘটনার সঙ্গে যুক্ত যারা এই বাড়িতে হামলা চালিয়েছে তাদের কাউকে আটক বা গ্রেপ্তার কিছুই করতে পারেনি। যেটা জানা যাচ্ছে, পুলিশ খানিকটা শাসক দলের চাপে রয়েছে, এরকমটাই অভিযোগ করছে বিজেপি। এবং সেই ঘটনার জেরেই যে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং এর আগেও একই ধরনের ঘটনা ঘটার পরেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। ধন্যবাদ। তো বিজেপি সারা ভারতবর্ষে দাদাগিরি করছে। বাংলায় কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। দোকানের কাছে মাল নিয়েছেন, মালের পয়সা আগেকার মেটান, আবার মাল নেবেন, আবার পয়সা দেবেন। দোকানদারের সঙ্গে গ্রাহকের কারবার, এর সঙ্গে পার্টির কি আছে? এর সঙ্গে পার্টির কোনো সম্বন্ধ নেই। ওনাদের আচরণ ঠিক করতে বলুন, পুলিশে কেস করতে বলুন, পুলিশ প্রশাসন সেটা বুঝে না। তৃণমূলের সঙ্গে কোনো গন্ধ নেই। তৃণমূল কংগ্রেস আতঙ্কিত হয়ে সেই ঝুমা চক্রবর্তী আক্রমণ করেছে। একবার নয়, গতকালও আক্রমণ হয়েছে। তার একটাই কারণ, ঝুমা চক্রবর্তী তারা ওই এলাকায় প্রভাবশালী বিজেপি নেতা,
তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, ঘরে থাকতে দেওয়া হবে না। দুর্ভাগ্যের বিষয়, পুলিশের সামনেই পুরো এলাকার তৃণমূলের নেতা নেত্রী এসে পরে ঘরে ঢিল ছুটছে, আক্রমণ হচ্ছে। সেই এলাকাতে সবজির দোকান আছে, মুদিখানা দোকান আছে, তারা বলে যাচ্ছেন কেউ সবজি দেবেন না, তাকে বয়কট করুন। কেন? সে বিজেপি করে বলে। দেখুন, বিদ্যার দেবীর আরাধনা, সেই বিদ্যার স্থানেও মানে শিক্ষাঙ্গনেও আজ ভয়ের পরিবেশ। নাহলে হাইকোর্টের নির্দেশে কড়া পুলিশের নিরাপত্তায় যোগেশচন্দ্র ল কলেজে সরস্বতী পুজো করতে হয়। যোগেশচন্দ্র চৌধুরী কলেজের পুজো বিতর্কে বিরক্ত মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীর কাছে রিপোর্ট তলব করা হয়েছে। দুটি ছবি আপনাদের সামনে তুলে ধরবো। পুজো হচ্ছে, ভিতরে দেবীর হাতে বীণা আর বাইরে পুলিশের হাতে বন্দুক। এই আবহ দেখতে আমরা অভ্যস্ত, এই ছবি দেখতে আমরা অভ্যস্ত। পুলিশের নিরাপত্তায় যোগেশচন্দ্র ল কলেজে রীতিমতো বাগদেবীর আরাধনা চলছে, যে কারণে মুখ্যমন্ত্রী তিনি বিরক্ত। শিক্ষামন্ত্রীর কাছে রিপোর্ট তলব করেছেন, রিপোর্ট জমা দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সুষ্ঠুভাবে পুজো পরিচালনা করতে কলেজে যাবেন খোদ শিক্ষামন্ত্রী। সমস্যা সমাধানে অধ্যক্ষের সঙ্গে একাধিকবার কথাও বলেন তিনি। তবে আজ যে ছবি ধরা পড়ছে সরস্বতী পুজোর দিন শিক্ষাঙ্গনে পুলিশের নিরাপত্তার ছবি, যা আগে কিন্তু সেভাবে দেখা যায়নি। খাস কলকাতায় একেবারে বেনজির ছবি বলা চলে। যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের সরস্বতী পুজোকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছিল তার জল গড়িয়েছিল হাইকোর্ট পর্যন্ত। হাইকোর্টের নির্দেশে সেখানে সশস্ত্র পুলিশ কর্মীরা পুজো পাহারা দিচ্ছেন। যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের বাইরের গেটের ছবিটা এরকমই। সেখানে কিন্তু জোর কদমে চলছে একদিকে পুজোর প্রস্তুতি, অন্যদিকে বাইরে সশস্ত্র পুলিশ কর্মী তারা কিন্তু নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। চারুমার্কেট থানা তৎসহ কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার তারা এই বিষয়টা দেখছেন। আর কলেজের অভ্যন্তরে চলছে বাণী বন্দনা, অর্থাৎ বলা চলে ভেতরে বিনা হাতে দেবী আর বাইরে বন্দুক হাতে পুলিশ। এমনিতেই রিনোভেশনের জন্য কলেজটার বেশ কিছু জায়গায় এই ধরনের সামগ্রী পড়ে রয়েছে। গেট থেকে ভেতরে ঢুকলে দেখা যাবে যে পুজোর প্রস্তুতি জোর কদমে। যে ছবিটা দেখতে আমরা অভ্যস্ত সরস্বতী পুজোর দিনগুলোতে, যে ছবিটা দেখতে আমরা অভ্যস্ত, তেমনই ছবি যারা ছাত্রছাত্রী এখানকার তারা রয়েছেন। আর গাড়ি বারান্দার সামনে কিন্তু হচ্ছে বাণী বন্দনা, অর্থাৎ যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের পুজো হচ্ছে এখানে। সেই পুজোরও কিন্তু প্রস্তুতি এই মুহূর্তে চরমে বলা চলে। শেষ মুহূর্তের প্রস্তুতি, কিছুক্ষণের মধ্যে পুজো শুরু হবে এবং সেখানে আসবেন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কারণ অভিযোগ উঠেছিল এখানে সুষ্ঠুভাবে পুজো পরিচালনা করতে বাধা দিচ্ছে মোহাম্মদ সাব্বির আলী নামে এক তৃণমূলের ছাত্রনেতা। সেই জায়গায় দাঁড়িয়ে বাইরে পুলিশি প্রহরা আর ভেতরে বাণী বন্দনা, এমনই বেনজির ছবির সাক্ষী থাকলো শহর কলকাতা। ক্যামেরা সমরের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। ছবি নির্দেশে একটা পুলিশি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যাতে পুজো হয়। মহামান্য হাইকোর্টের নির্দেশে একটা আমরা প্রশাসনের উপর ভরসা রাখছি যে ওরা এসে আমাদেরকে যে প্রোটেকশনটা দিয়েছে তার থেকেও অ্যাডিকুয়েট আরও নাম্বার প্রোটেকশন দেবে, যাতে মোহাম্মদ সাব্বির আলী এই প্রাঙ্গণে আর না পা ফেলতে পারে। আর আমরা এটাও কামনা করব যে পুজো অবধি যে হাইকোর্টের অর্ডার ছিল জাস্টিস জয়সেন গুপ্ত, যে পুজো অবধি প্রোটেকশন, যে প্রোটেকশনটা পুজো আমরা পরেও পাই। যেহেতু যদি পুজোর পরে যদি ফোর্স উইথড্র করে না হয়, তখন যদি মোহাম্মদ সাব্বির এসে আলী আমাদেরকে মারতে আসে, তখন আমাদের কে বাঁচাবে? এটা হচ্ছে আজকে সার্বিক পরিস্থিতি যোগেশচন্দ্র ল কলেজে। সরস্বতী পুজোর এই ছবি দেখলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তিনি গতকালও বেশ কিছু বক্তব্য রেখেছিলেন এবং আজ মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি সেই ল কলেজে যাবেন বলেও জানিয়েছেন। গতকাল ঠিক কি বলেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সেটা একবার শুনুন। নির্দেশে একটা জায়গায় হতে পারে যেখানে প্রিন্সিপালের সম্পূর্ণ অন্যরকম কোনো মোটিভেশন ছিল। যেমন একটা উদাহরণ দিচ্ছি আমি, যে যোগেশচন্দ্র ল কলেজ, সেখানে তো আমি কালকে যাব। আচ্ছা, হ্যাঁ। আর দুই হচ্ছে যে আমার সাথে প্রিন্সিপালের কথা হয়েছে, প্রিন্সিপাল ম্যাডাম আমাকে কালকে জানিয়েছেন ওখানকার ম্যানেজিং কমিটি প্রেসিডেন্ট সাংসদ মালা রায়, তার সঙ্গে আমার কথা হয়েছে। আমি মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দিয়েছি, কোনো সমস্যা নেই, পুজো হবে, নিশ্চিন্তে পুজো হবে, কোথাও কোনো সমস্যা নেই। কিন্তু এবার যে ছবি দেখাবো, সাব্বির আলী মানে সেই তৃণমূল কংগ্রেস নেতা, তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা,
তার পুজো কোথায় হচ্ছে? কারণ তার তো পুজো করার জন্য ক্যাম্পাসে কোনো জায়গা পাওয়া যায়নি। এবার তৃণমূলের পার্টি অফিসের সামনে মঞ্চ বেঁধে সরস্বতী পুজোর আয়োজন করলেন তৃণমূলের ছাত্রনেতা সাব্বির আলী। অরূপ বিশ্বাসের ইন্দ্রাণী পার্কের অফিসের দালানে সেই পুজোর আয়োজন। মঞ্চে ছাত্র নেতা সাব্বির নিজেই থাকবেন, কিন্তু কলেজের টাকায় পুজোর আয়োজন বাইরে কিভাবে? এই প্রশ্ন তো ইতিমধ্যেই উঠছে। যোগেশচন্দ্র ল কলেজের প্রিন্সিপাল পঙ্কজ রায়ের বিরুদ্ধে ব্যানারও দেওয়া হয়েছে সেখানে। এবার দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দুটো ছবি, একটা ক্যাম্পাসের ভেতরে যে সরস্বতী পুজোর আয়োজন, যেখানে বাইরে পুলিশি প্রহরা, সেই ছবি যেমন দেখছেন, আর অন্যদিকে ওই যে তৃণমূল কংগ্রেস ছাত্রনেতা সাব্বির আলী, তার পুজো হচ্ছে তৃণমূলের পার্টি অফিসের সামনে মঞ্চ বেঁধে। কিন্তু প্রশ্ন তো উঠছে যে কলেজের টাকা, সেই কলেজে পুজোর আয়োজনের জন্য যে টাকা, সেই টাকায় কলেজ ক্যাম্পাসের বাইরে পুজো হয় কি করে? সেই প্রশ্নগুলো ইতিমধ্যে উঠতে শুরু করেছে। যোগেশচন্দ্র চৌধুরী কলেজে দুটি পুজো, একটা ক্যাম্পাসের ভিতরে আর একটা তৃণমূল ছাত্রনেতা সাব্বির আলী আয়োজন করেছেন ক্যাম্পাসের বাইরে তৃণমূলের পার্টি অফিসের সামনে। যোগেশচন্দ্র চৌধুরী কলেজ থেকে হাঁটতে শুরু করলাম। এই যে যেখানে এসে পৌঁছচ্ছি, এটা হচ্ছে যোগেশচন্দ্র চৌধুরী ডে কলেজের টিএমসিপি ইউনিটের পুজো। তুমি দেখতে পাচ্ছ এখানেও কিন্তু প্রস্তুতি জোর কদমে, এবং এই যে তৃণমূল পার্টি অফিসের বাইরে যে পুজো হচ্ছে, সেখানে কিন্তু দুদিকে যোগেশচন্দ্র চৌধুরী কলেজ, তৃণমূল ছাত্র পরিষদ, এই ধরনের ব্যানার লাগানো হয়েছে। এবং এর আগে মোহাম্মদ সাব্বির আলী যখন উপস্থিত ছিল, তৃণাঙ্কুর ভট্টাচার্য যখন উপস্থিত ছিলেন, তখন যখন পুজো হয়েছে ক্যাম্পাসে, সেই ছবিগুলোকে তুলে ধরা হয়েছে। এবং ক্যাম্পাসের বাইরে এখানে কিন্তু সরস্বতী পুজো হচ্ছে, বাণী বন্দনা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যোগেশচন্দ্র চৌধুরী কলেজের তৃণমূল ছাত্র পরিষদ তারা তাদের পুজো অর্গানাইজ করছে একদিকে, অন্যদিকে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে সশস্ত্র পুলিশ কর্মীদের বাইরে রেখে বাণী বন্দনা চলছে। কলকাতা শহরে, খাস কলকাতা, প্রথমবার এরকম বেনজির ছবির সাক্ষী, যেখানে কলেজের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের পুজো হচ্ছে কলেজের বাইরে। সরস্বতী পুজো তোমার মনে থাকবে ছোটবেলায় আমাদের কেটেছে, সেটা হচ্ছে একেবারে আমাদের দিন বলা চলে, যারা পড়ুয়া তাদের দিন। সেই জায়গায় দাঁড়িয়ে সেই পড়ুয়াদের কিন্তু যথেষ্ট বিধি মেনে একেবারে সশস্ত্র পুলিশ কর্মীদের পাহারার মধ্যে দিয়ে কলেজে প্রবেশ করতে হচ্ছে, যেটা নিঃসন্দেহে শিক্ষাক্ষেত্রে একটা বেনজির ছবি বলে মনে করছেন অনেকে। এদিকে যোগেশচন্দ্র ল কলেজের অধ্যক্ষ তিনি কি বলছেন একবার শুনুন। এটার উত্তর আমার কাছে একদম নেই, কারণ দেখুন, আমি সুনন্দা গোয়েঙ্কা আমার নাম, আপনারা জানেন। কেস টেস তো আছে, ল কলেজে কেস থাকে, কারণ আমরা ছাত্রদের তৈরি করি কোর্টে যাওয়ার জন্য, বার অ্যান্ড বেঞ্চের জন্য। সুতরাং এটা খুব বড় ইস্যু বলে আমি মনে করছি না। আর আমার পার্সোনালি আমার কাছে এটা নলেজে ছিল না। আমাকে এটা পার্সোনালি জিজ্ঞেস করলে আমার নলেজ, সেটা তো বললাম সাব জুডিস ম্যাটার। এই মুহূর্তে আদালত বিচার করছে, সেখানে আমি কমেন্ট করতে পারি না। আমরা আবারও আপনাদেরকে কলকাতার লেদার কমপ্লেক্সে যে বর্জ্য পরিষ্কার করতে গিয়ে বড় দুর্ঘটনা ঘটেছে, যেখানে 3 জন শ্রমিকের মৃত্যু পর্যন্ত ঘটেছে, সেই এলাকার ছবি আপনাদের সামনে তুলে ধরব। নিকাশি নালা থেকে ইতিমধ্যে একজনের দেহ উদ্ধার করা হয়েছে। ট্যানারি বর্জ্য পরিষ্কারের সময় 3 শ্রমিকের মৃত্যু হয়, এবং ইতিমধ্যে সেই শ্রমিকদের দেহ উদ্ধারের কাজ চলছে। সহকর্মী সত্যজিৎ আমার সঙ্গে সেখান থেকে রয়েছেন। সত্যজিৎ, এখন সেখানকার কি পরিস্থিতি? কারণ কিছুক্ষণ আগেই তুমি বলছিলে যে তাদের দেহ উদ্ধারে কোথাও একটা সমস্যা তৈরি হচ্ছে। ইতিমধ্যেই তাদের দেহ উদ্ধারের কাজ সম্পন্ন হয়েছে। এলাকায় যারা রয়েছেন তারা কি বলছেন? এই ঘটনা কিভাবে ঘটলো? বর্জ্য পরিষ্কারের সময় কি ন্যূনতম যে সমস্ত বিধি মেনে চলা উচিত সেইগুলো মানা হয়নি, যে কারণে এই 3 শ্রমিকের মৃত্যুর ঘটনা? একেবারে শর্মিষ্ঠা, বজ্র নিকাশির সময় বা পরিষ্কারের সময় কোনো রকম বিধিনিষেধ মানা হয়নি। এবং এই মুহূর্তে যে ছবি, যে 3 জনের মধ্যে একজনের দেহ উদ্ধার করা সম্ভব হলেও এখনও পর্যন্ত কিন্তু 2 জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। যারা বিপর্যয় মোকাবেলা টিম এবং কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ আধিকারিকরা তারা উপস্থিত হয়েছেন এবং তারা চেষ্টা করছেন দেহ উদ্ধারের জন্য। কিন্তু সবথেকে যে প্রশ্নটা, যে ছবিটা এখানে কিন্তু উঠে আসছে, যে এই এলাকার যে ভয়াবহ ছবি, এখানে বেহাল যে নিকাশি অবস্থা এবং তার জেরে চামড়ার যে উচ্ছিষ্ট অংশ সেটা পচে গিয়ে যে পরিস্থিতি এখানে তৈরি হয়েছে, সেই ছবিটা যদি
ভিডিও জার্নালিস্ট অমিত দেখায় তাহলেই সহজেই অনুমেয় যে কি ভয়াবহ পরিস্থিতি, চারিদিকে নোংরা আবর্জনা এবং নিকাশির বেহাল অবস্থা, যে কারণের জন্য ম্যানহোল থেকে এই পচা বজ্রের উচ্ছিষ্ট অংশ এবং জল তারা কিন্তু এই এলাকায় বেরিয়ে আসছিল, তারা বেরিয়ে পড়েছিল এবং প্রচুর পরিমাণে শ্রমিক এই লেদার কমপ্লেক্সে কাজ করে, তাদের কিন্তু প্রত্যেক দিনের সমস্যা। কিছুক্ষণ আগে একজনের সঙ্গে কথা বলছিলাম যে এই নিকাশির বেহাল অবস্থা 6 মাস ধরে চলছে, কোনো রকমভাবে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কিন্তু আজকের যখন ম্যানহলে নেমে প্রথমে এক শ্রমিক সে এই নিকাশি ব্যবস্থা ঠিক করবার চেষ্টা করছিলেন কোনো রকম প্রোটোকল ছাড়া, ঠিক তখনই সে ম্যানহলের নিচেই মূর্ছিত হয়, সে অজ্ঞান হয়ে যায়। সেটা দেখবার পরে অন্য একটি শ্রমিক সে যখন যায় সেও পড়ে যায় এবং পরপর 3 জন কিন্তু মৃত্যু হয়েছে বলে জানতে পারছি, পাশাপাশি আরো 2 জন গুরুতর অবস্থায় আহত, তাদেরকে একদম আরো 2 জনের অবস্থা আশঙ্কাজনক অবস্থা। কিন্তু প্রশ্ন ওই জায়গাটাতে যে অন্যান্য জায়গায় ম্যানহোলে নেমে পরিষ্কার করার সময় বেশ কিছু প্রোটোকল মানতে হয়, তারপর সেটা যখন ট্যানারির ম্যানহোল পরিষ্কার করা হচ্ছে এটা অন্তত স্বাভাবিকই ছিল, সেখানে দুর্গন্ধ থাকবে এবং সমস্ত বিধি মেনে নামা উচিত ছিল শ্রমিকদের, কিন্তু সেই সমস্ত বিধি মানা যে হয়নি। অন্তত এই ছবি দেখে পরিষ্কার যে কারণে 3 শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। অনেক ধন্যবাদ সত্যজিৎ। ক্যাম্পাসে ঠাঁই না পেয়ে তৃণমূলের পার্টি অফিসের সামনে যোগেশচন্দ্র চৌধুরী কলেজের সরস্বতী পুজো। তৃণমূল ছাত্র পরিষদ নেতা সাব্বিরের নেতৃত্বে অরূপ বিশ্বাসের অফিসের দালানে পুজোর আয়োজন। কলেজের টাকায় তৃণমূলের পার্টি অফিসে কিভাবে পুজো, উঠছে প্রশ্ন। হাইকোর্টের নির্দেশে পুলিশের নিরাপত্তায় যোগেশচন্দ্র চৌধুরী কলেজের সরস্বতী পুজো। সকাল থেকে কড়া পুলিশের প্রহরা, কলেজের গেটের সামনে রয়েছেন মহিলা পুলিশ কর্মী। হাইকোর্টের নির্দেশে পুলিশের নিরাপত্তায় যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পুজোর আয়োজন। মুখ্যমন্ত্রীর নির্দেশে আজই কলেজে যাবেন ব্রাত্য বসু। কলেজের পুজো বিতর্কে বিরক্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তলবে রিপোর্ট জমা দিয়েছেন শিক্ষামন্ত্রী। হরিণঘাটা সরস্বতী পুজোয় শুভেন্দু অধিকারী। নগরুখরা গোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় সরস্বতী পুজোয় বাধা, হুমকি দিয়ে গ্রেপ্তার 1। সরস্বতী পুজো করলেই টিচার ইনচার্জকে বদলির হুমকি, স্কুলে বাধা দেওয়ার অভিযোগ শাসক দলের বুথ সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেপ্তার পুলিশের। এবার মালদার পুকুরিয়ায় সরস্বতী পুজো, উদ্যোক্তাদের রাত জেগে প্যান্ডেল পাহারার নিদান ওসির। ভিডিও পোস্ট করে দাবি শুভেন্দু অধিকারী, আমাদের সংস্কৃতি আমাদেরই রক্ষা করতে হবে, আর প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করবে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিরোধী দলনেতা। ভাঙড়েই মহা সমারোহে সরস্বতী পুজোর আয়োজন। থিমের চাকচিক্য ও আলোর সাজসজ্জায় ভাঙড়ের ফুলবেড়িয়া মা কালী সংঘের সরস্বতী পুজো টেক্কা দিচ্ছে দুর্গাপুজোকেও। এবছর দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের আদলে মণ্ডপ তৈরি হয়েছে ফুলবেড়িয়ায়, যেখানে বাগদেবীর 3টি রূপ বিরাজমান। 57তম বর্ষে কুরুক্ষেত্রের আদলে থিম বানিয়ে চমকে দিল মেদিনীপুর শহরের পটনা বাজার স্টুডেন্ট ক্লাব। থার্মোকল ও পটচিত্রের মাধ্যমে কুরুক্ষেত্রের থিম ফুটিয়ে তুলেছে ওই ক্লাব। প্রায় 8 লক্ষ টাকা খরচ করে যুদ্ধক্ষেত্রের যাবতীয় দিকগুলি ফুটিয়ে তুলেছেন পুজো উদ্যোক্তারা। নন্দীগ্রামে শুভেন্দুর প্রস্তাবিত রাম মন্দির ঘিরে বিতর্ক উস্কে দিলেন কুণাল ঘোষ। সোনার চূড়ার এই জমি হাসপাতাল তৈরির জন্য দেওয়া হয়েছিল। নিজের নামে জমির রেজিস্ট্রি করিয়ে নিয়েছেন শুভেন্দু। অভিযোগ কুণালের, আগে হাসপাতাল হবে তারপর মন্দির। নন্দীগ্রামে এক অনুষ্ঠানে গিয়ে হুঁশিয়ারি কুণাল ঘোষের। মুর্শিদাবাদে পরাক্কা হাই স্কুলে প্রধান শিক্ষককে মারধরে শাসক বিধায়ক ঘনিষ্ঠের দিকে আঙুল। স্কুল পরিচালন সমিতির সভাপতি অরুণময় দাসকে নিশানা তৃণমূলের প্রাক্তন বিধায়ক মাইনুল হকের। একই সঙ্গে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। পাল্টা প্রাক্তন বিধায়ককে কটাক্ষ ফরাক্কার বিধায়ক মনিরুল হকের। নৈহাটি বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর, হামলা চালিয়েছে তৃণমূল। নৈহাটিতে গিয়ে অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুন থেকে নজর ঘোরাতে বিজেপি কর্মীদের বাড়ি, পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়। পার্থ ভৌমিকের নির্দেশেই হামলা, অভিযোগ সুকান্ত। কলকাতা লেদার কমপ্লেক্সে ফের শ্রমিকের মৃত্যু। ট্যানারি বর্জ্যে নেমে কাজ করার সময় পুরসভার 3 শ্রমিকের মৃত্যু। বিষাক্ত গ্যাসে শ্বাসরোধ হয়ে মৃত্যু বলে অনুমান। ঘটনাস্থলে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। দক্ষিণ 24 পরগনার জয়নগরে সরস্বতী পুজোর সকালে গৃহবধূকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ। মাঠ থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার গৃহবধূ। মগরাহাট থেকে অপহরণ করে নিয়ে এসে ধর্ষণ ও গলায় ওড়না জড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ। অভিযুক্ত সাব্বির এখনো অধরা।
আম আদমি পার্টি ভলান্টিয়ারদের উপর হামলা চালাচ্ছে বিজেপি। মিথ্যে মামলায় তাদের আটক করছে দিল্লি পুলিশ। নির্বাচন কমিশনের অভিযোগ আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের। গতকাল এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে চিঠি দেন আপ নেতা সঞ্জয় সিংহ। মহাকুম্ভে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়। 26শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কুম্ভ স্নান। বসন্ত পঞ্চমীতে অমৃত স্নানের দিন আগামীকাল। আজ সকাল থেকে স্নানের ভিড়। 4 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে অচলা সপ্তমী তিথি। মৌনী অমাবস্যা দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে বসন্ত পঞ্চমীর অমৃত স্নানের ব্যবস্থাপনার তদারকিতে আসরে স্বয়ং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শীর্ষ আধিকারিকদের সঙ্গে মহাকুম্ভে দিনভর দফায় দফায় বৈঠক যোগে সরে জমিনে খতিয়ে দেখছেন মেলার নিরাপত্তা ব্যবস্থা। বসন্ত পঞ্চমীর অমৃত স্নানে যাওয়া এবং স্নান সেরে ফেরা পুণ্যার্থীদের রুট থাকছে সম্পূর্ণ আলাদা। জনস্রোত কোথাও যাতে মুখোমুখি না হয় সেদিকে নজর রাখছে উত্তরপ্রদেশ পুলিশ প্রশাসন। রাস্তায় থাকবে ব্যারিকেড। ভিড় নিয়ন্ত্রণের জন্য মোতায়েন পুলিশ সহ নিরাপত্তা বাহিনী। পুণ্যার্থীদের সুবিধার জন্য থাকছে একাধিক ভাষায় দিক নির্দেশিকার বোর্ড। মহাকুম্ভে দুর্ঘটনার রেশ এখনো কাটেনি। এর মধ্যে বিশ্বের 77টি দেশের প্রতিনিধি দল এলো মহাকুম্ভ পরিদর্শনে। দলে রয়েছেন 118 জন। দলে রয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা। মহাকুম্ভ ঘুরে উচ্ছ্বসিত প্রতিনিধি দল। গুজরাতে বাস দুর্ঘটনায় মৃত 5 তীর্থযাত্রী, জখম 40। তাদের মধ্যে 12 জনের অবস্থা আশঙ্কাজনক। নিয়ন্ত্রণ হারিয়ে 35 ফিট নিচে খাদে পড়ে যায় বাসটি। মধ্যপ্রদেশের গুনা থেকে আসছিল বাসটি। সরস্বতী পুজোয় সমতলেও যেন পাহাড়ি আবহাওয়া। বেলা বাড়লেও ঘন কুয়াশার দাপট চলছে। আজ কলকাতার তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াসের উপরে। কাল থেকে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দিন 3 পর ফের তাপমাত্রা বাড়বে। আবার খেতাবের স্বপ্ন ভারতের মেয়েদের। গত অনূর্ধ্ব 19 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবারও দুরন্ত খেলে ফাইনালে উঠেছে। কোনো টিমই হারাতে পারেনি। দুবারে বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি করেছেন ভারতের তৃষা। ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। Cancer Healer Center, a new beginning.